আজকে কি রান্না করবে ভেবে পাচ্ছ না? তাহলে বানিয়ে ফেলো ডিম আলুর সাদা পোলাও, দারুণ লাগে খেতে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আমরা যে সবসময় রেগুলার চালটা খাই সেই চাল দিয়ে কিন্তু বানাচ্ছি, মানে বাসমতি চাল আর কি। এটাকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটাকে ঝরিয়ে এমনি থালার মধ্যে ছড়িয়ে দিলাম। এইভাবে থালার মধ্যে না ছড়িয়ে দিলেও হবে, এমনি জলটাকে কিন্তু মানে ঝরিয়ে রাখলেই শুধু হয়। তো তারপর তেলের মধ্যে পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এখন বেরেস্তা বানিয়ে নেব। গ্যাসের আঁচটা বাড়ানো থাকবে আর একদমই নুন দিবে না, তাহলে কিন্তু বেরেস্তাটা খুব সুন্দর হয়, ঝরঝরে। যারা জানে না তাদের জন্য বললাম আর কি। তারপর ডিমটাকে আমি কিন্তু সেদ্ধ করে কেটে নিয়েছি। তারপর এখানে ডিম আর আলু দিয়ে নুন দিয়ে দিলাম, আর এখন কিন্তু ভালোভাবে ডিম আর আলুটাকে ভেজে নিচ্ছি। ডিমগুলো তো ভাজা হয়ে গেছে, সেই জন্য ডিমগুলোকে এখন নামিয়ে নেব। আর ডিমগুলোকে কিন্তু দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন আলুগুলোকে আরেকটু লাল লাল করে ভেজে নেব। যদি ঘরে কিছু না থাকে, ডিম আর আলু থাকলেই সুন্দর কিন্তু সাদা পোলাওটা হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না এটার সঙ্গে। ভাজা আলুটাকে নামিয়ে নিলাম। তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ, কিছুটা গোলমরিচ নিয়েছি। এগুলোকে দিয়ে এখন শুকনো লঙ্কা দুটো, তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে। এখন একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো কিন্তু এটার মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন ব্রাউন করে ভেজে নেব। আর এই ডিম আলুর সাদা পোলাওটা এতটাই সহজ, মানে এটার কোনো ঝামেলাই নেই। পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন হয়ে গেছে, তারপর দিয়ে দেব আধা টুকরো পেঁয়াজের সঙ্গে আদা আর রসুনটাকে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এটার মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেবো 1 চামচের মতো ধনে গুঁড়ো। বাস, আর কোনো মশলা কিন্তু এটার মধ্যে লাগবে না। তো ওই মশলাটা দেওয়ার পর এখন ভালো করে একদম কষিয়ে নেব। আর এই কষানোটা ভালোভাবে হয়ে গেলে তো দেখো তেল কিন্তু ভেসে উঠেছে। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, তো দেখো তেল ভেসে উঠেছে। দিয়ে দেবো যে চালগুলোকে, বললামই চালগুলোকে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে তারপর কিন্তু জলটা ঝরিয়ে রাখলে কিন্তু হয়ে যায়। তো আমি এমনি থালের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। তো দিয়ে দিলাম এখন চালগুলোকে। আর চালটা দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। অবশ্যই তোমাদের হিসাব মতোই দেবে, লাগলে পরে দেবে, কিন্তু আগে কম দেওয়াই ভালো, যদি আবার বেশি হয়ে যায়। যারা মানে রান্না জানে না তাদের জন্য বলছি। তো দেখো নুন দেওয়ার পর এখন ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব, মানে 2-5 মিনিটের মতো একটুখানি ভাজা ভাজা করে নেব। এইভাবে যদি একটু ভাজা ভাজা করা যায় সেক্ষেত্রে কিন্তু এই পোলাওটা দারুণ লাগে খেতে। চালটাকে ভাজা ভাজা করার পর এইভাবে কেটে দিয়েছি টমেটো। তারপরে কিন্তু এই কাপ দিয়ে আমি 2 কাপ নিয়েছিলাম চাল, আর তার মাপে 4 কাপ নিতে হবে জল। বাস, এই পরিমাণে যদি রান্না করো না, পোলাওটা হবে একদম ঝরঝরে। এই পাত্র দিয়ে তোমরা চাল নিবে, তার ডাবল জল দিলেই কিন্তু সুন্দর একদম ঝরঝরে পোলাও হয়ে যাবে। তো দিয়ে দিলাম এখন জল, দিয়ে দিলাম তারপরে আলুগুলোকে। আর আলুগুলোকে দেওয়ার পর এখন কিন্তু ঢাকা দিয়ে গ্যাস আঁচটা মিডিয়াম করে দিলাম, আর কিছুক্ষণ পর উঠিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে আরেকবার ঢাকা দিয়ে দেবো। কখনো কখনো আমাদের এমন হয় যে হাতে একদমই সময় নেই, কি রান্না করব, তখন কিন্তু এটা একদম 1 পট মিলটা বানিয়ে নিতে পারো। তো দেখো আবার ঢাকনাটা দিয়েছিলাম, তারপর উঠিয়ে নিলাম। এখন কিন্তু দেখো নাড়াচাড়া করে নিচ্ছি, আর হালকা হালকা এখন জল আছে এটার মধ্যে, বুঝতে পারছো। তো তারপরে কিন্তু তখনই আমি ডিমটাকেও দিয়ে দিলাম, আর ডিমটা দেওয়ার পর আস্তে আস্তে করে নাড়িয়ে নেব। এই ডিম আলু সাদা পোলাও যদি একবার খাও বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই ভালো লাগে খেতে, সত্যি বলছি। একবার অবশ্যই ট্রাই করে দেখো এইভাবে আমি যেভাবে বানাচ্ছি। তো দেখো নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন কেওড়া জল দিয়ে দেব 1 চামচের মতো, দিয়ে এখন ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে 1 চামচের মতো দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ব্যাস, এখন কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবার। গ্যাসের আঁচটা কিন্তু এখন একদমই কমানো আছে। আর এখন আমার লাইটও চলে গেছে, সেই জন্য ইন্ডাকশান থেকে আবার গ্যাসে আবার ট্রান্সফার করে দিয়েছি পোলাওটা। যাই হোক, তো নাড়াচাড়া করে নিলাম। এখন উপর দিয়ে দেবো কিছুটা বেরেস্তা, আর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা চিরা। আর এই কাঁচা লঙ্কা চিরার গন্ধটা যে মানে পোলাওর মধ্যে বেরোবে, মানে বেশ ভালো লাগবে। তো গ্যাসের আঁচটা একদম কম করে দমে বসিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। তারপর গ্যাসটা বন্ধ করে 10 মিনিটের মতো এমনি রেস্টে রেখেছিলাম। এখন দেখো ঢাকনাটা তুলে, বাস, আলু আর ডিমের সাদা পোলাও একদম পারফেক্টলি রেডি, যেটা খেতে হয় দুর্দান্ত। তোমরা একবার যদি ট্রাই না করো না, পস্তাতে হবে। 1 পট মিল বলতে পারো এটা। এটার সঙ্গে আর কিচ্ছু লাগবে না, এতটাই ভালো লাগে খেতে এটা। ডিমটা কিন্তু কেটে দেওয়ার পরে দেখো ফেটে গেছিল, তো দেখতে পাচ্ছ একটা ডিম এইভাবে ফেটে গেছে। এটা পরে দিয়ে দিয়েছি এই জন্য, কারণ আগে দিলে তখন আর কি একদম ভেঙে যেত, সেই জন্য পরে দিয়ে দিয়েছিলাম। আর একদম দেখো পোলাওটা হয়েছে ঝরঝরা, যতটা পোলাও ঠান্ডা হবে আরও ঝরঝরা হবে। দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা, আর খেতে কি যে ভালো হয়েছে, দেখে বুঝতে পারছো তোমরা কতটা ভালো হয়েছে খেতে। আশা করছি তোমাদের আজকে এই সিম্পল রেসিপিটা খুব ভালো লেগেছে, আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ঘরে কিছুই নেই রান্নার মতো, শুধু ডিম আর আলু আছে, এটা বানাতে পারো। বা যাদের হাতে একদমই সময় নেই, কি রান্না করবো ভাবছো, তারাও কিন্তু বানিয়ে নিতে পারো এই যে সাদা পোলাওটা। আর তার সঙ্গে আমি পাঁপড় ভাজে দিয়ে দিয়েছি, আর এটার সঙ্গে তোমরা চাইলে কাঁচা পেঁয়াজ নিতে পারো, সেটা আরো খেতে ভালো লাগবে। যখন রান্না করতে ইচ্ছে করে না বা কিছু অন্য কিছু খেতে ইচ্ছে করছে, তখনই কিন্তু আমি সাদা পোলাওটা বানিয়ে নিই, বেশ ভালো লাগে খেতে। আর এইভাবে ডিম আর আলু ভেঙে তার সঙ্গে একটুখানি লঙ্কা নিয়ে বাস মুখে দিয়ে দাও, দারুণ লাগে খেতে। চলো টাটা।